ভাই মাছটা আমরা টেবিলে রাখেন, একটা বন প্লেটে রাখেন। ওই মেয়ে কই রাখবো না রাখবো এটা কি তোমার করতে দেবো? তুমি এত কথা কবে, তুমি তোমার মতো বয়ে থাও না। ভাই এমনি খাবার নষ্ট করা তো ঠিক না, আপনি নষ্ট না করে এক জায়গায় রাইখা দেন। হ্যাঁ আমরা রাইখা দিই আর ওরা এই খাবার অন্য কাস্টমার কাছে বিক্রি করি, তাই না? বিক্রি করুন কেন? বিক্রি করার জিনিস আমরা আবার বিক্রি করি না। তাহলে এত বেশি কথা কবে না, আমগো খাওয়ান আমরা দাম এনজয় করবো, তোমার কাম তুমি করো। ঠিক আছে ভাই, যা মন চায় তাই করেন। ভাই কিছু মানুষ ভাই জন্মের খাচ্চর, নিজে খাবার নষ্ট করবো ঠিকই, কিন্তু আরেকজনের দিব যে ওই মন মানসিকতা নাই। আচ্ছা যাই হোক ভাই, বাদ দেন, এই যে খাবারের 20 টাকা। আরে ভাই লাগবো না, রাখেন। আরে রাখেন, খাওয়ানগুলো কি ফ্রি ফ্রি নেওয়া যায়? নেন রাখেন, যাই তাইলে। হ্যাঁ রাখে এদিকে। কাকা ওই লোকটা পলিথিনটা কি নিল রে? কিছু না কাকা, তো মাংসে ফেলাই দেওয়া মাছ আর মুরগি। ফালাই দে মাছ আর মুরগি। ওই এই ফালাইলে খাবারটা কি করে? এটা তো জানি না কাকা। ফোন এগুলো আর করিস না, দেখোস না কাস্টমারে ঝামেলা করে। যা এই দাঁড়াও দাঁড়াও, কই যাইতেছো? এই তুমি দেখতে পাইতেছো না যে আমি এই জায়গায় দাঁড়ায় আছি? তো আমি কি করবো? আমি কি তোমার মাথায় তুলে নাচবো? আর আমি কি তোমার কইছি এই জায়গায় আইতে? তোমার এই যে আমি ফোনের উপর ফোন দিচ্ছি, ফোনের উপর ফোন দিচ্ছি, ফোনগুলো কাইটা দিতেছো কেন তুমি? আরে চিৎকার করতেছো কেন? আমি ইচ্ছা করে তো ফোন ধরি নাই। যেই মাইয়া বিভিন্ন পোলাগুলোকে চলে, ওই মাইয়াগুলোকে আমি চলি না। এই শোনো, ওদের যোগ্যতা আছে এই জন্য ওদের সাথে ঘুরি। তোমার যোগ্যতা থাকলে না আজকে আমি তোমার সাথেও ঘুরতাম। ঘুরো ওইসব পোলাগুলোকে, আমি তো তোমার মানা করি নাই। আমি আর তোমার লগে সম্পর্ক রাখবো না, ব্রেকআপ। তুই ব্রেকআপ করার কেরা? আমি আজকে তোর সাথে ব্রেকআপ করব। তোর মতো ফকিনীর সাথে রিলেশন রাখবো আমি? নিজের খাওয়ার যোগ্যতা নাই, সে আসছে আমার সাথে ভাব দিতে। আমি কোনো ভাব নিতেছি না, আমি চরিত্রহীন মায়াগো থেকে দূরে থাকবো। এই এই কি বললি তুই? কি বললি তুই? নমান আমার কি বললি? হাতটা ছাড়ো, একটা ধাক্কা দিলে না নর্দমায় গিয়ে পড়বা। আর আশেপাশে মানুষজন দেখতেছে, আমি চাই নাই যে কোনো ঝামেলা হোক। তোমার চরিত্রহীন বললি? ফকিন্নি কোথাকার? তোর মতো ফকিন্নির সাথে রিলেশন করবো না দেখা তুই আমারে চরিত্রহীন ডাকবি? আচ্ছা মানলাম আমি ফকিনি, তাহলে তুমি আমার লগে দেখা কেন করতে আইছো? তুমি তোমার মতো থাকো না। আমার না আমার নিজের কাছে ঘৃণা লাগতেছে যে তোর মতো একটা ছোট লোকের সাথে আমি দিনের পর দিন রিলেশন করে গেছি। আর ঘৃণা করতে হবো না, আমি তোমার মুক্তি দিলাম। তুমি এখন আমার মতো থাকতে দাও। এই নমান, এই কি বললি তুই? এই নমান, আমিও দেখবো তোর মতো ফকিন্নি নিজের যোগ্যতা কি করতে পারে। এত আমাদের দেখানো ভালো না বলে দিলাম। ভাই আজকে খাবারগুলো রাখছেন? হ ভাই আছে, খারাপ নাইতেছি। সন্ধ্যাবেলা এক ভালো ফ্যামিলি আইছিল খাইতে, মেলা খাবার রাখতে গেছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আমি তাহলে যাই। হ্যাঁ তোর ধান্দা আজকে আমি হাতে নাতে ধরবো। এসব খাবার নিয়ে কি করস এটাও আমি দেখবো। দেখ আজকে কত মজার মজার খাওয়ান লয়েছি, দেখ তো। কি মজা না? খাবারটা খুব মজা হচ্ছে। হ্যাঁ তোরা দোয়া করিস, আঙ্কেলের হোটেলে যান এমন ভালো ভালো কাস্টমার হয়, তাহলে প্রতিদিন এমন ভালো খাবার লইতে পারবো। নো কিরে, কেমন হয়েছে রে? মজা হচ্ছে ভাইয়া।
এইসব খাবার তো আমরা খাইতেই পারি না, মানুষকে এইসব খাবার ফেলাই দেয়। হ রে, ফালায়া দেয়। কি কমু ক, আমরা তো গরিব মানুষ, আমরা এইসবের মর্ম বুঝি। বড় লোকরা এইসবের মর্ম বুঝবো না। নে আমাদের তারপরে বিরিয়ানি খেতে নাকি? বিরিয়ানি খাবি? তোরা চিন্তা করিস না, একদিন একদিন তো করে বিরিয়ানি আমি খাওয়াবো। অহনিটা খা, ধর নে। আঙ্কেল আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা এই ফালাইনে খাবার এত তৃপ্তি করে খাইতেছ, এমন দৃশ্য আমি এর আগে কখনো দেখি নাই। আচ্ছা, আমি যদি তোমার একটা কাজের ব্যবস্থা করে দিই, তুমি কি করবা? কাম? আঙ্কেল কাম তো আমার খুবই দরকার। যদি একটা কামের ব্যবস্থা হয় না, আমগর নষ্ট খাবার খাওয়ানো লাগবো না, আর ও ঘরেও নষ্ট খাবার খাওয়াবো না। আপনার হোটেলে যাও বিরক্ত করবো না, কাম আমার খুবই দরকার। আমার হোটেলে একজন ম্যানেজার দরকার, সে শুধু কেসে বসে থাকবো আর হিসাব করব। তোমার দেখে আমি বুঝতে পারছি তুমি ছেলেটা খুব সৎ। কোনো কিন্তু নেই বাবা, আর না করবো না। কালকে থেকেই তোমার ডিউটি শুরু, সকালবেলা চলে আসবো। আর তোমার এই যে বাচ্চাগুলি আছে না, তাগো নিয়ে আসবা। আমি সকালবেলা হ্যাগো নাস্তা করাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে সকালবেলা এসে বলো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমি স্বপ্ন দেখতেছি না তো, এটা একটা সিমনিকেটা? না না, স্বপ্ন দেখতেছি না তো, এটা তো সত্যি। কাম তাইলে পেয়ে গেছি। কিরে তাই বিল কত? এ রাকিব, কত বিল হয়েছে? ভাই চলছে ভাই। 40 টাকা। হ্যাঁ রাকিব, রাকিব, আরে কই গেলি তুমি? এই তুমি এসে আর বসে কেন? সেই কৈফুত কি আমি তোমারে দিব? এই তুমি কে? তোমার যদি খাইতে ইচ্ছা করে তাহলে তুমি এই জায়গায় বসে খাও। ওরে বাবা রে বাবা, আমি কে মানে? এই চার থেকে উঠা, উঠা কইতাছি। এই গলাটা নামায় কথা কও। যেমনে হুকুম দিতাছ মনে তো সেই হোটেলে তোমার বাপের। এটা ওর বাবারই হোটেল। আসসালামু আলাইকুম। জেরিন মানে? জেরিন একমাত্র মাই আমার। দেখো না, তার নাম এই হোটেলটা করছি। আব্বা, ও তোমার চেয়ারে কি করে? ওরে তুমি বই দিছো কেন তোমার চেয়ারে? আজ থেকে নোমান হইলো আমগো হোটেলের ম্যানেজার। আজ থেকে সবকিছু নোমানই দেখাশোনা করবো। কি কইতাছ আব্বা? ওর মতো একটা গরিব পোলারে তুমি বইতে দিছো আমগো হোটেলে? তুমি জানো না গরিবেরা কি করে? চুরি করে। ও যদি চুরি করে সবকিছু নিয়ে যায়, আমগো হোটেলটা তো ধ্বংস হয়ে যায় বাবা। কি সব আবল তাবল কথা কইতেছ? হ্যাঁ, নোমান তো ভালো পোলা। তাছাড়া আজকাল আমার চোখে সমস্যা দেখা দিছে, সারাদিন বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাইতেছি রে মা। আঙ্কেল আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমার উপর ভরসা রাখেন। এই হোটেলটা আমি অনেক সুন্দরভাবে চালাইতে পারবো। জি না, কখনোই না। আব্বা অসুস্থ হয়ে যাও যখন, দরকার না আমি বসু। বাইরের মানুষ কেন বসবো আমগো হোটেলে? হ্যাঁ আসো, উনি এই জায়গাটায় বসো। এই হোটেলটা কতদিন চালাইতে পারো? তোমার কাম তো বাইরে শুধু ঘোরাঘুরি করে, আর তো কোনো কাম নাই। তুমি আবার এই হোটেল চালাইবা? আইছে। নোমান তো ঠিকই কইছে। আচ্ছা নোমান, তুমি ওরে মানে জেরিনটা আগে থেকে চিন্তা, তাই না? হ্যাঁ আঙ্কেল, আপনার মায়ের আমি খুব ভালো করে এসেছি। আব্বা এখানে এত কথা হচ্ছে কেন? এই হোটেলে আমি বসবো মানে আমি বসবো, এটাই ফাইনাল। ওই আমারে কইছে না যে আমি এই হোটেলে বসতে পারুম না, আমিও বসে দেখাই দেবো আমি বসতে পারি কিনা। হ্যাঁ বসে দেখাও, কে রিসিভ করছে? এই তাহলে নোমান কি করবো? হ্যাঁ, ওরে তো আমি চাকরি লেগে লইলাম। ওরে বাবা, তুমি ওটা চাকরি তো লয়ে লইছো। আচ্ছা ঠিক আছে, কামের কি অভাব আছে? আমগানে রাকিব যা করো তাই করবো। থালা বাসন ধুইব, ঝাড়ু দিব, দরকারে বাজার করবো, কত কাম আছে না? কি কস না কস, নোমান এইসব কাজ করবো? আরে না না, আঙ্কেল কোনো সমস্যা নেই, আমি সব কাম করতে রাজি আছি। ঠিক আছে, থাকো, মনোযোগ দিয়ে কাজ করো। আইসো না আমগো হোটেলে, বুঝবে থালা। থালা
বাসনগুলো রাখা আছে, গিয়ে ধুয়া ফেলাও। আর রাখি ওরা দেখাইতে তো। তোরে দিয়া আমি এমন কাজ করামু তুই কাজ করতে করতে আর পালানোর সুযোগই পাবি না। নোমান ভাই, আপনি জানাতেছেন কেন? দেন আমার দেন, আমি দিতেছি। আরে সমস্যা নেই, তুমি এক কাম করো, তুমি খাবারগুলো ভিতরে নিয়ে গুছায় রাখো। একটা কথা কম ভাই, কও। এই যে আপনি এইসব থালা বাসন ধোয়া ঝাড়ু দেওয়ার কাম নিয়েছেন কেন? আমরা দিয়ে না এইসব মানায় না। শোনো, কোনো কামই না ছোট না, সব কাজই সম্মানে, ঠিক আছে? আর তাছাড়া মালিকের মাইয়াটা আছে না, অনেক অহংকারী। আমি যতদিন এই হোটেলে আছি ওর অহংকার আমি ব্যাঙে চুরমার করে দিব। আপনি কি আপনার এক্স গার্লফ্রেন্ড? হ, আর ওর লগে আমার অনেক হিসাব নিকাশ আছে। আইরে সর্বনাশ, এর লিগে তো কই আপনি এই ঝাড়ু দেওয়ান থালা বাসন ধোয়ানোর কাম করবেন কি লেগা? বিষয়টা আমি এখন বুঝতে পারছি। আচ্ছা, কিরে রাখি, এইখানে কাম কাজ ফালাই দিয়ে এত গল্প কি হইতেছে শুনি? আমরা কোনো গল্প করতেছি না, আমরা কামই করতেছিলাম। আর রাকিব, খাবারগুলো ভিতরে নিয়ে গুছায় রাখ। আর আমরা যদি কাম না করি, তুমি কি সব কাম করবা? আসো করো। তুমি এই মালিকের সাথে কেমনে কথা বলতে হয় সেটাও শিখাস নাই? আজকে থেকে আমারে আপনি আপনি বলে রাখবি, মনে থাকবে। দূরে টাসাপ দিলে ঠিক হয়ে যাইব। আপনি করে কইতে পারবো না, তুমি করে কমো মানে তুমি করে কমো। তুমি কবি না, চাকরি থেকে যখন ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব না, তখন বুঝবি কেমনে আপনি কইতে হয় আর কেমনে তুমি। আপনি কমো না মানে কমো না। আরে তুমি আছো না, হোটেলের মধ্যে যা কিছু করার করতে পারবা, বাইরে তো কিছুই করতে পারবা না। যাই হোক, এই খাবারগুলো ভিতরে রাখ, হোটেলটা বন্ধ করা লাগবো। এই নোমান হন, কালকে তুই আমার লগে বাজারে যাবি, আর রাকিব তুই হোটেলটা দেখবি, ঠিক আছে? যা কইছি এটা মনে রাখবি, আর যাতে কর না লাগে। আমি গেলাম। খাবারগুলো ভিতরে রাখ, আর সুইচ টুইচ অফ কর, লাইট অফ কর। ও কাকা, আলু কত? 60 কেজি। কি কন এত দাম? আচ্ছা শোনেন, ওই যে ছোট ছোট গুড়ি আলু আছে না, আর যেটা একটু পচা, ওগুলো যদি নেই তাহলে দাম কম রাখবেন না? রাখা যাইব। দেন 2 কেজি দেন তাহলে। আরে কি নিতেছো? ভালো দেখে নাও আলু। তাই তুমি বেশি বুঝো, হোটেলের লাভ দেখতে হবো না? কি কইতেছো? তাই বলে কি মানুষের পচা খাবার খাওয়াইবা তুমি? আস্তে বলো, এগুলো পচা না, এগুলো তো অনেক ভালো, সুন্দর করে কাটটা কুটটা যখন তোরা রান্না করবি ভালো হয়ে যাবে। না না না, এগুলো নেওয়ার দরকার নেই। এই তুই চুপ থাক, হোটেলের মালিক তুই না আমি, কেমনে ব্যবসা করতে হয় তোর থেকে ভালো আমি জানি। মামা আলু দেন, এলো না আপনার টাকা। বাহ, আয়। কি মুরগি লাগবে আপা, দেশি না বিদেশি? দেখি তা কিন্তু কিন্তু কি? ভাই, আপনার এখানে কি দুর্বল, অসুস্থ, হাত পা ভাঙা, মইরা গেছে এমন মুরগি আছে? আছে, আপনি কি এগুলো নিবেন? হ, ওডি নিতাম, থাকলে 4-5টা দেন তো, আমি টাকা দিয়ে নিবো, অসুবিধা নেই। কি আপনি মরা মুরগি নিবেন? এগুলো খাইলে তো মানুষজন অসুস্থ হয়ে যাবো। আরে আল্লাহ রে, আস্তে কথা বলো না, মানুষজন শুনলে তো জুতা পিটা করবো। আরে যেই সব শুনলে মানুষজন জুতা পিটা করবো, এগুলোর মধ্যে আমি নাই। আপনি আপনার বাজার করেন। ভাই আপনি কিছু মনে করবেন না, আপনি দেন মুরগিটি দেন, আমি নিয়ে যাবো না। হ্যাঁ আইতাছি আইতাছি। আসেন আসেন আসেন, প্রচার মাইক লক্ষ্য করেন। আসেন, যেদিন খাবার হোটেলে আসেন, মাছ মাংস তরকারি কিনলে ভাত আর ডাল ফ্রি। এই ভাই আসেন আসেন আসেন, স্পেশাল খাবার আছে, যান যান যান। মাছ মাংস তরকারি কিনলে ভাত আর ডাল ফ্রি। আসেন 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 ভাইরা, আসেন আসেন আসেন। এমনি করলে আমার বাবার হোটেলে তো একদিনই ফকির হয়ে যাইবো। মাস শেষে কিন্তু ভাত আর ডালের বিল তোর কাছে একটা রাখবো আমি। আপনি না একটু বেশি কথা কন, চুপচাপ থেকে বসে থাকেন। আসেন আসেন আসেন, যেদিন খাবার হোটেলে আসেন ভাই আসেন, এখানে সব ধরনের স্পেশাল খাবার আছে। মাছ মাংস তরকারি কিনলে ভাত আর ডাল ফ্রি, স্পেশাল অফার চলতেছে।
আসেন আসেন আসেন, জেরিন খাবার হোটেলে আসেন। নন ভাই, কাস্টমার তো মেলা হয়ে গেছে গা, এগুলো সামনে লাগবো, সামনে ভিতরে আহেন। হ্যাঁ আইতাছি। দেখছেন কত কাস্টমার? বিজনেস শিখতে হলে আপনি আমার কাছ থেকে বিজনেস শিখবেন। হ্যাঁ এমনি মানুষ বিজনেস করে, এমনি ফ্রিতে দিলে মানুষ কেন কুত্তা তায়া খাইবো। আজকে আমি আব্বার কাছে তোমার বিচার দিই। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বিচার দেন দেন, কোনো সমস্যা নেই, আমি কাস্টমার গুলো দেখি। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক মতো করতে হবে। আব্বা তুমি আজকেই নোমানরা চাকরি থেকে বাইর করে দিবা, ওই তোমার হোটেলটা ধ্বংস করে দিতেছে। ধ্বংস করবো কেন? ভালো করে খুলা কিছে। আঙ্কেল আসলে আসলে কি হয়েছে এটা আমি কইতেছি। আব্বা কি করছে জানো? ওই একটা মাইক ভাড়া করছে, মাইক ভাড়া করছে ভালো কথা, আমি কিচ্ছু কই নাই। মাইক দিয়ে কাস্টমার ডাকছে, হেটাও ঠিক আছে। এরপরে কাস্টমার গো কয় কি ভাত আর ডাল নাকি ওই ফ্রি খাওয়াবে। কত কেমনটা লাগে? কি এই বেটা, কাস্টমারটাই কেন যদি ভাত আর ডাল ফ্রি খাওয়াও, 2 দিন পরে তো আবার বিকে নাম লাগবো। হ এর লিগে আমি তোমার কাছে লয়ে এসেছি, আরে চাকরি থেকে বাইর করে দাও তুমি। আঙ্কেল আপনি আমার সব কথাটা শুনবেন তো? আপনি সব কথা শুই না তারপর আমাকে বিচার করেন। আচ্ছা বলো, কি বলবো? হ তুই কি কইতেছিস ক, আমরা শুনি। আঙ্কেল আপনার এই হোটেলে প্রতিদিন কয় টাকা লাভ হয়? আমি খাতা থেকে যা বুঝলাম 3 থেকে 3,500 টাকা লাভ হয়। তো সমস্যা কি? এটাই তো 3,500 টাকা লাভ হবে দেখে কি মাইছেরে খাওয়া লেবো? মাংনা মাংনা আব্বা কও। আহা, কথার মধ্যে কথা কইলে আমি কথাটা বলবো কেমনে? কথাটা আমার কইতে দাও। আপনার মাইয়ারে জিজ্ঞাসা করেন আজকে কয় টাকা লাভ হইছে। কত জেরিন? 5,500 হইছে। কি? হ্যাঁ 5,500 টাকা লাভ হইছে। কেমনে লাভ হইছে? আমি 10 টাকার ভাত আর 5 টাকার ডাল না হয় কাস্টমারকে ফ্রি খাওয়াইছি, কিন্তু মাছে আমি 30 টাকা বাড়াই দিছি, মাংসেও আমি 30 টাকা বাড়াই দিছি। আর ফিরির কথা হইন না, কাস্টমার তো দোকান পুরো ভরে গেছে, এরপর দাম হইন না, আর কেউ কিছু কয় না। সাব্বাস! আর এরকম বুদ্ধিমান মানুষই তো আমি খুঁজতেছিলাম। কত টেকনিক করে তুমি কাস্টমার আনছো। হ্যাঁ হ্যাঁ, এই টেকনিক নিয়ে যদি আমরা কাম করি খাইলে কিন্তু আমাদের হোটেলে প্রতিদিন যে আমরা খাবার বাকি থাকে না, থাকবো না। আজকে কিন্তু আমাদের হোটেলে কোনো খাবার বাকি নেই, সব বিক্রি হয়ে গেছে। আরে বেটা, তুমি যে কাম করছো পুরস্কার পাওয়ার মতো এরকম বুদ্ধি আমারও হয় না কোনোদিন। কিন্তু আব্বা এই তুই চুপ কর, বেশি বেশি কথা করছো, আজ এর ঝামেলা বাজার। এই হ্যারে বার করে দিব না অন, হ্যারে দেখা শিক্ষা রাখ। নোমান যদি কোনোদিন না থাকে তাহলে হ্যার বুদ্ধিগুলি কাজে লাগাতে পারবি। আচ্ছা আঙ্কেল, তাহলে এখন আমরা যাই। আসি কাকা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর যে আমি কালকে কি করবো এটা তুই কল্পনাও করতে পারবি না। হনুমান খারা বাজার গুলো এখানে রাখ আর স্লিপটা দে। কেন? আমি কইছি এই জন্য, আমিও দেখমু তুই আজকে কি কি বাজার করছস। তুই কি ভাবছস আমি কিছু বুঝি না? তোর উদ্দেশ্য যে আমগে হোটেলটা দখল করা, এটা আমি ঠিকই জানি। আমি আপনার বাপের হোটেল দখল করতে যাবো কেন? তুই কি ভাবছস আমি কিচ্ছু বুঝবো না? তুই আমার লগে ব্রেকআপ করছস, ব্রেকআপ করে আমার বাবার হোটেলে আবার এসে কাজ নিছস যাতে আমার বাবারে পটাই আমার বিয়েটা করতে পারস, তাই না? কোনো লাভ নাই নোমান, এগুলা করে কোনো লাভ হইব না। দেখেন এসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা না আপনার মাথায় আইব, আমি এসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা করি না। নন ভাই, কাস্টমার তো নাই, মাইকটা একটু চালু দেন। আইতাছি। নোমান, এই কিরে এগুলো এখন এখানো কে? বাবুর ঝিরে পাঠাসাই রানবো কোন সময়? হা আব্বা, তুমি এত অস্থির হইছো কেন কও তো? আমি কইছি জিনিসপত্র ডিয়ানে রাখতে, আমার কাছে মনে হইতাছে মাল সামান একটু কম আছে, আমি একটু রিসিট দেখে মিলাই দেখতাছি। রিসিটের সাথে এগুলো মিলানোর কি দরকার? আমার কি অবিশ্বাস করেন? কে তোর আমরা বিশ্বাস করুম কে? তুই কি ফেরেশতা? তাছাড়া আমরা মালিক পক্ষ, আমরা যেটা খুশি সেটা করতে পারি না আব্বা। ঠিক আছে, রিসিটের সাথে মিলাই দেখেন।
মারে এসব কি করতেছ? বাদ দে তো। আহা আব্বা তুমি এটা বুঝো না, তুমি চুপ থাও। আব্বা এই দেখো কি লেখা আছে নাই কত পাতাকপি লেখা আছে 4টা, আর পাতাকপি 2টা কে? 2টা কে? আমি তো সাইটে লইছিলাম, এই জায়গায় 2টা কেন? আব্বা দেখো লাউ লেখা 2টা, লাউ একটা কে? একটা কে লাউ? আরে আমি তো লাউ 2টা নিয়েছিলাম, এই জায়গায় একটা কেন? আব্বা দেখো লেখা 4 কেজি আলু, আর তো 2 কেজি আলুও নাই। বাকি আলু কই? দেখছো আব্বা চুরি করছে, নিশ্চয়ই টাকা চুরি করছে। আমি তো সবকিছু ঠিকঠাক মধ্যে আনছিলাম, এই জায়গায় সব উলটপালট হয়ে গেল কেমনে? এই চুপ, একদম কথা বলবি না। চুরি করছো, ধরা পড়ছো, এরপরে আবার চোখ পল্টি মারতাছস না আমগো সামনে। আব্বা আমি তোমার আগেই কইছিলাম যে এরকম গরিব মানুষ রাখো না, গরিব কাজই হয়েছে চুরি করা। দেখছো এখন হাতে নাতে ধরা পড়ছে। আব্বা না জানলে কি হইব? আমি ঠিকই তোরে জানি। তোর উদ্দেশ্য হয়েছে আমরা এই হোটেলটা সর্বনাশ করা, তাই না? দেন আমি গরিব হইতে পারি, কিন্তু এইসব ন্যূনতম টাকার লোভ আমার মধ্যে নাই। আমি চুরি করে টাকা কামাই করি না, আমি সৎ পথে টাকা কামাই করি। এই খবরদার কোনো লেকচার দিবি না, এখানে লেকচার হইব না। চুরি করছস, ধরা পড়ছস, আবার লেকচার দিতাছস না। আব্বা তুমি ওরে রাখতে চাইলে আমি কিন্তু রাখতে দিব না। ওরে খায় ধাক্কা দিয়ে বাইর করে দাম হোটেল থেকে। এত বিশ্বাস করলাম, কিন্তু কিন্তু কি বিশ্বাসঘাতকতা করছে? আমি কইছিলাম না এইসব গরিব শরীর জায়গা দিও না। দেখছো এবার ছোট লোকের কাজ কারবার। এখন রাখছো কিসের জন্য? ওরা বাইর করে দাও। বাইর করে দিতে হইব না, আমি চলে যেতেছি। ঠিক আছে চোর মন ধরে লই আব্বা, আমি তোমার আগেই কইছিলাম ওরা রাখানোর দরকার নেই। চিন্তা করতে করতে শরীরে জ্বরে ফুইরা যাইতাছে। আমি একটা জিনিস বুঝতাছি না, তুমি কি নিয়ে এত চিন্তা করতেছো আব্বা? আরে কপালে যদি ওষুধ থাকে হেডারে কে আটকানো যায় রে মা। আমি খালি একটা কথাই চিন্তা করি, নোমান এই কামটা কি লিগে করলো? আবার ওই একই কথা, কি দরকার এটি চিন্তা করণের? নোমানটা তো আমি ভালো মনে করছিলাম রে মা। হ তুমি ভালো তো, এলিগা তোমার সবাই রে ভালো মনে, কিন্তু সবাই তো তোমার মতো সহজ সরল না আব্বা। আমার মনে হয় কি জানোস, দোকানদাররা নোমানের ঠগাইছে রে মা। নোমানের কোনো দোষ নাই। তোমার এত কিছু চিন্তা করা লাগবে না তো, তোমার শরীরে এমনি জ্বরে পুড়ে যাইতাছে, তুমি ঘুমাও। মা তুই খাইছস? হ থাও আমি আইতাছি। হ্যাঁ। বাবা আসেন ভাই আসেন, খাইয়ে যান মজার মজার বিরিয়ানি, মাত্র 40 টাকা 40 টাকা 40 টাকা। যেমন তার স্বাদ তেমনই পুষ্টি। আসেন ভাই আসেন, মজার মজার বিরিয়ানি খেয়ে যান, দামে কম মানে ভালো। মজার মজার বিরিয়ানি মাত্র 40 টাকা 40 টাকা 40 টাকা। জাকির এই সোডা এই জায়গায় কি করে রে? মনে হয় তো হোটেল দিছে, কিন্তু এত টাকা পাইলো কই? কই পাইলো জানোস না? আমার আব্বার টা চুরি করে এখন হোটেল দিছে। আসেন ভাই আসেন, খাইয়ে যান মজার মজার বিরিয়ানি। আসেন ভাই আসেন, মাত্র 40 টাকা 40 টাকা 40 টাকা। তাড়াতাড়ি চলে আসেন। এই 40 টাকা বিরিয়ানি, এই চল তো খায় দেখি, দেখে তো মনে হচ্ছে ভালো হইব। চল যাই। এ ভাই আমাদের খাবার দিতে হবে না, আমরা বিরিয়ানি খাবো। আহারে ভাই আপনারা কি শুরু করছেন বুঝলাম না তো। আপনারা কি এটাও বুঝতেছেন না এই খোলা পরিবেশে খাইবেন 40 টাকার বিরিয়ানি আর কি হইব? আপনারা বুঝতেছেন না মরা মুরগি দিব ভাই, এর থেকে আমগো এখানে অনেক ভালো খাওয়ান আছে। কি খাইবেন কোন? আমি 40 টাকার জায়গা 20 টাকা করে দিব, দরকার হলে ফ্রি খাইবেন আজকে একদিন, অসুবিধা কি? আরে আপনার কাছে তো প্রতিদিনই খাই, আজকে ওটা খাই দেখি না, আর খারাপ না ভালো এটা তো গেলেই বুঝো। এই ভাই আমি বুঝতাছি না আপনি কি করতেছেন। এত সুন্দর একটা হোটেল লাগে ওই রাস্তা যাবেন ভাই, ভাই কি খাইবেন? মাছ মাংস মুরগি ভাই, ভাই আমার কত হরেন। কাস্টমার তো সব লেগে গেছে গা, আবার হোটেলের সামনে দোকান দিছে, এটা কোনো কথা? আসেন ভাই আসেন, খাইয়ে যান মজার মজার বিরিয়ানি। ভাই বসেন, পুরা গরম বিরিয়ানি ভাই, দামে কম মানে ভালো, মজার মজার বিরিয়ানি। বসেন ভাই এক প্লেট গরম গরম দিন তো হ্যাঁ, বসেন বসেন বসেন। এই সোডার একটা ব্যবস্থা করবি না তুই? তুই দেখতাছস না কি করতেছে? আমগো সব কাস্টমার লয়ে যাইতেছে গা। আরে আপনি যান গিয়ে কথা কন। বুঝছি তোর এটা কাজ করবো না, আমারই যাইতে হইব। দাঁড়াই হারামজাদারা আমি দেখতাছি। দামে কম মানে ভালো। আসেন ভাই আসেন, মজার মজার বিরিয়ানি। এই নমাই নাই, তুই কি শুরু করছিস রে? আমার হোটেলের সামনে তুই কেন বিরিয়ানি বেচতাছস? ভালো ভালো কইতাছি, বারে যা বারে যা কইতাছি। আমার যেহানে মন চায় আমি সেহানে ব্যবসা করবো, এতে তোমার কি? আমার কি মানে? আমার হোটেলে
হোটেলের সামনে তুই খাড়া খাড়া ব্যবসা করবি, আমার ব্যবসাটারে লাডি তুলে দিয়া আবার কথা আমার কি মানে? আমি কিন্তু তোর খুন করলাম রে। এই রাস্তা কি তোর বাপের? হ্যাঁ, অনেক কিন্তু তোর সহ্য করতে এইসব তুই তো করি, আর কিন্তু আমি সহ্য করবো না। দেখ, তোর ব্যবসা আলাদা, আমার ব্যবসা আলাদা। তুই এখন আলাদা মালিক, আমিও আলাদা মালিক। সাবধানে কত আর সম্মান দিয়ে কত কবি তুই। আল্লাহ রে আল্লাহ, ও মা গো, আমার আজাই না যায় নাকি গঞ্জাস কয় কি? এই তোর আবার মান সম্মান আছে রে? চোর তো চোরই হয়। সেদিন কিন্তু আমি কোনো কিছু চুরি করি নাই, তুই সবকিছু চুরি করছিস, আর চুরি করে সব নাটক সাজাইছস। কি আমি চুরি করছি? কে চুরি করছে? এটা হাতে নাতে ধরা পড়ছে। তুই আমার আব্বার সব টাকা চুরি করে এখন ব্যবসা করতেছস। টাকা ফেরত দে কইতাছি, আজকে কিন্তু এটা গ্যাঞ্জাম হয়ে যাইবো গা। হ্যাঁ, তুই তো চুরি করছিস, কি মনে করছিস আমি কিছুই বুঝি নাই? তুই চোর চোর চোর। এই, কি করলি না? আমার আজকে তোর আমি খুন করে মারাবো। আজকে আমি তোর মাথা ধামো। আয় করে যা। কাকায় ফোন দিছিল, অসুস্থ, যাইতে কইছে। কি? আব্বা অসুস্থ? কি করবো? আপনি যান, আমি হোটেলটা বন্ধ করে যাইতেছি। কি কস? আচ্ছা আমি যাইতেছি, তুই যা। আব্বা, তোমার আমি কত কইরা কইছি কত, তোমার শরীরটা ভালো না, তুমি বাসার থাও, বাইরে যাওয়ানোর দরকার নেই। তোমার এই অবস্থা দেখা আমি সব কাম কাজ ফালাই দিয়া হোটেলে দেখাশোনা করি, এরপরও তুমি আমার কোনো কথা শোনো না। তোমার ঠিকই বাইরে বারণ লাগবো। আর এরকম করবো না রে মা। ওই নোমান নাকি আমাকে হোটেলের সামনে দোকান দিছে, তাই নোমানের সাথে কথা বলা জন্য গেছিলাম রে মা। ওই নিমক হারামের কথা কইও না আব্বা। ওই কি করছে জানো? তোমার নুন খাইয়া তোমার টাকা দিয়া আমগো হোটেলের সামনে হ্যাঁ নতুন দোকান দিছে, তা আবার বিরিয়ানির দোকান। কও কেমনটা লাগে? কে? দরজা খোলাই, নিচায়েন। আঙ্কেল আসসালামু আলাইকুম, আপনার শরীর এখন কেমন? ওয়ালাইকুম আসসালাম, এখন ভালো আছি বাবা। যাক, ভালো থাকলেই ভালো। এই শরীর নিয়ে আপনি কিন্তু বাইরে চলে যাবেন না, আপনি কোনো প্রেশার নেবেন না, এই রেস্ট করেন। বাবা, তুমি নাকি আমাকে হোটেলের সামনে দোকান দিছো? হ্যাঁ আঙ্কেল। এটা করো না বাবা, এক জায়গায় ডাবল ব্যবসা হয় না। তুমি তো অন্য কোনো জায়গায় ব্যবসাটা করতে পারো, আঙ্গু কত কি লেগে করো, তোমার কোনো লাভই দেখো। আঙ্কেল আমি দুঃখিত, আজকের পর থেকে আমি আর আপনার দোকানের সামনে দোকান দিব না, এই যে কথা দিলাম। ঠিক আছে বাবা, তোমার সাথে তো আর আমাকে শত্রুতা আমি নাই। তুমি ভালো কাজ করো এটা চাই, কিন্তু অন্য কারো ক্ষতি করো না। ঠিক আছে আঙ্কেল, আপনি একদমই চিন্তা করেন না। আর এই অসুস্থ শরীর নিয়ে আপনার বাইরে চলে যাবেন না, রেস্ট করেন। আসসালামু আলাইকুম। ভদ্র বলা দেখছ, একবার কইছি আর রাগিয়ে গেল, দেখলে আর কোনো ঝামেলা নেই। কতটা ভালো এটা তো বুঝতেই পারতাস। কাকা আমি তাহলে যাই আজকে। আচ্ছা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নোমান পোলাটা কিন্তু খারাপ না, আমি রাকিবের কাছে সব কিছু শুনছি। তুই ওই দিন নিজেই সবজির দিক সরাই রাখছিস, নোমানদের সুবিধা হওয়ার দিবি বলে। আব্বা, তুমি সব জানিয়ে ফেলাইছো? সত্যি কথা কইতে আমি কিন্তু নোমানরে একবারে দেখতে পাই না, বুঝছো? আমার ওরে দেখলেই না গাটা জ্বললে উঠে। এই জন্যই আমি হোটেল থেকে তাড়ানোর জন্য এত কিছু করছি। আচ্ছা, তোকে দুইজনে যে দুইজনে পছন্দ করতি, অনেকটা ভালো ছিল, তার সাথে সম্পর্কটা কি লেগে নষ্ট করবি? হ্যাঁ, আসলে পরিস্থিতির শিকার আর কি। শোন, যদি পারো তবে রাগারাগি শেষ করে দিই। তোমার কিন্তু খুব ভালো ছেলে, দেখছস না আমার অসুস্থতার কথা হলে কেমন শুধুছে। এর সবসময় তুই পাশে পাবি, বিপদে পড়লে তুই দৌড়ে এবার। আসেন ভাই আসেন, মজার মজার বিরিয়ানি খেয়ে যান, যেমন তার স্বাদ তেমনই পুষ্টি। দাম মাত্র 40 টাকা, 40 টাকা, 40 টাকা। বিরিয়ানির যেমন স্বাদ তেমনই পুষ্টি। আসেন ভাই আসেন, মজার মজার বিরিয়ানি খেয়ে যান, দাম মাত্র 40 টাকা, 40 টাকা, 40 টাকা। বাহ 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 বাহ, খাবারটা কিন্তু খুবই মজার হয়েছে, বুঝছো? এত স্বাদ হয়েছে একদম চেটে পুটে খেয়ে ফেলছিস। থ্যাংক ইউ স্যার। তো কত টাকা হয়েছে বলো?
স্যার মাত্র 40 টাকা। এত স্বাদের বিরিয়ানি মাত্র 40 টাকা? হ্যাঁ স্যার, আমি চাই যে আমার খাবারটা খায় একজন মানুষ তৃপ্তি পাক, আর আমি স্যার কম লাভ করি। বাহ, খুবই মজার বিষয় তো। আচ্ছা শোনো, এই যে তোমার পিছনে যে অফিসটা দেখতেছো, এই অফিসের ম্যানেজার আমি। আমাদের এই অফিসে অনেক শ্রমিক কাজ করে, তো সপ্তাহে 2 দিন লাঞ্চটা আমাদের অফিস থেকেই করায়। তো আমি বলছি কি, তুমি তোমার এই বিরিয়ানিটা সপ্তাহে 2 দিন আমাদেরকে ডেলিভারি দিতে পারবে? জি স্যার, পারবো। তাহলে এক কাজ করো, আমি তোমাকে একটা কার্ড দিচ্ছি, হ্যাঁ? আমাকে কালকে একটা ফোন দিও, আর আমি চাই যে সামনের সপ্তাহ থেকে তুমি আমাদেরকে খাবারটা ডেলিভারি দাও। 50% টাকা তুমি অফিস থেকে একদিন আগে গিয়ে নিয়ে আসলে, আর বাকি টাকা খাবার ডেলিভারির পরে নিয়ে নিলে, পারবে না? ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। 40 টাকা না? আচ্ছা এই নাও 50 টাকা, 10 টাকা তোমার বকশিস। ধন্যবাদ স্যার। আসি তাহলে, হ্যাঁ? ভালো থেকো স্যার। আর আমাকে একটা ফোন দিও। স্যার আবার আসবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা ভোক্তা অধিকার থেকে আসছি। আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে আপনারা হোটেলে মরা মুরগি পরিবেশন করেন। কি বলেন স্যার? না তো। হ্যাঁ, এবং আমাদের কাছে এও অভিযোগ আছে আপনারা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করেন এবং সেটা পরিবেশন করেন, যে কারণে আমরা আপনাদের হোটেলে একটু তল্লাশি চালাবো। না না স্যার, কখনোই না। আমাদের খাবার অনেক স্বাস্থ্যকর। ঠিক আছে, যেহেতু আমাদের কাছে অভিযোগ আছে, আমরা আপনাদের হোটেলটা একটু তল্লাশি করে দেখি। যাও তো। দেখো। স্যার, কতদিন ধরে চালান আপনি এটা? জি না না, মানে আমি চালাই না, এটা আমার বাবার হোটেল। আমি এখন বাবার অনুপস্থিতিতে বসি আর কি। আমার বাবা অসুস্থ, তো এই জন্য। স্যার, তরকারির মধ্যে তেলা পোকা পাওয়া গেছে। কি? হোয়াট? এসব কি? জনস্বার্থে আপনার এই হোটেলটি এখনই বন্ধ ঘোষণা করা হলো এবং 50,000 টাকা জরিমানা করা হলো আপনাকে। কি বলতেছেন স্যার? স্যার, আমাদের হোটেলে কিন্তু অস্বাস্থ্যকর কোনো খাবারই বিক্রি করি না। নিশ্চয়ই স্যার তারা পোকাটা ওর থেকে উড়ে এসে জানি পড়ছে। আমি যেটা বলেছি এটাই ফাইনাল। 50,000 টাকা জরিমানা এবং 3 মাসের জন্য আপনার এই হোটেলটি বন্ধ থাকবে। স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে স্যার, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন প্লিজ স্যার। ক্যাশে দেখো কত টাকা আছে, নগদ আদায় করো, বাকিটা 3 মাসের মধ্যে কালেক্ট করার ব্যবস্থা করো, আর হোটেলটা সিলগালা করে দাও। স্যার, আমরা অস্বাস্থ্যকর খাবার বিক্রি করি না স্যার, একবার বোঝার চেষ্টা করেন স্যার। স্যার প্লিজ। মারে ওজিরিস মারে। আব্বা, আব্বা, আব্বা কি হয়েছে আব্বা? খুব ব্যথা রে মা। আব্বা বেশি খারাপ লাগতেছে, আমি এখন কি করব? আমি বন্দি। হ্যালো নোমান, তুমি কি একটু আইতে পারবা? আমার আব্বার শরীরটা না বেশি খারাপ। আচ্ছা, আমি আইতেছি। আব্বা, আব্বা। ডাক্তার, আঙ্কেলের শরীর এখন কেমন? জি, উনি সুস্থ আছে। আপনাকে ধন্যবাদ ওনাকে সময় মতো নিয়ে আসার জন্য। আরেকটু পরে আনলেই হয়তো উনি স্ট্রোক করতেন। অতিরিক্ত পেনশনের কারণেই ওনার এমনটা হয়েছে। ওনাকে একবারেই পেনশন দেওয়া যাবে না। পেনশন দিলে কিন্তু উনি যে কোনো সময় স্ট্রোক করতে পারেন। আর আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, ওষুধগুলি নিয়মিত খাওয়াবেন আর ফুললি বেড রেস্টে রাখবেন, তাহলে হয়তো 2 দিনের মধ্যে উনি সুস্থ হয়ে যান। থ্যাংক ইউ ডাক্তার। আচ্ছা, আপনি একটু আমার সঙ্গে ঠিক আছে জেরিন, আমি তাহলে আঙ্কেলের লেগে ওষুধগুলো নিয়ে আসি, তুমি একটু আঙ্কেলের খেয়াল রেখো। গেলাম। আব্বা, আব্বা তোমার এখন কেমন লাগতেছে? ভালো রে মা। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, নোমানে তোমার লেগে ওষুধ আনতে গেছে। ডাক্তারে কইছে তুমি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে। মারে দেখছস, এখন আমার কথা কিন্তু করলো। ঘরে কইছিলাম না বিপদের সময় নোমানি আমাকে পাশে এসে দাঁড়াইব। এই ছেলেটা আসলে খুব ভালো রে মা। তুই শুধু শুধু তারে ভুল বুঝস, ঝগড়াঝাটি করস তার সাথে রে মা।
নোমান কই আয় নাকে কি ব্যাপার, হঠাৎ করে তুমি আমার এই পুরানো জায়গায় ডাকলা? তোমার মনে আছে এই জায়গায় দাঁড়ায় তুমি আমাকে প্রথম প্রপোজ করেছিলে? হ্যাঁ মনে আছে। আমি না এখান থেকে আবার সবকিছু শুরু করতে চাই। মানে? মানে নোমান, আমি না ভুল করে বলছি। বন্ধুদের সাথে মিশতে গিয়ে তোমার আর আমার সম্পর্কটা নষ্ট করে ফেলছি, কিন্তু দিন শেষে আমি এটাই বুঝতে পারলাম তুমি ছাড়া আসলে আমার আপন কেউ নেই। যাক, দেরি তো হইলেও তো তুমি বুঝতে পারছো। এই কথাগুলো তোমারে আমি অনেক আগে থেকে বুঝাইতে চাইতাম, কিন্তু তুমি কখনোই বুঝতে চাও না। আমি যে তোমার কতটা ভালোবাসি তুমি কখনোই বুঝতে চাও না। কেন এখন আর ভালোবাসো না? জানি না। আমার চোখের দিকে তাকিয়ে বলো তো যে তুমি আমাকে ভালোবাসো না। বিয়ে করবে আমাকে? চলো আজকেই বিয়ে করবে। করবো, কিন্তু তোমার বাবা যদি জানতে পারে? আরে বাবা জানতে পারলে কিচ্ছু বলবে না, ওটা আরো অনেক খুশি হবে। বাবা কিন্তু তোমার আগে থেকেই পছন্দ করে। ঠিক আছে, তাহলে চলো আমরা কাজে অফিসে যাই।